হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি সর্ষে ইলিশ বানাবো। ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ রান্না করব। তাই এখানে আস্ত একটা ইলিশ মাছ নিয়েছি। এখন আমি এটা কুটে নিব। মাছটা আমার কাটা হয়ে গেছে। দেখুন আমি এইভাবে মাছটা কেটে নিয়েছি। কি সুন্দর পিস হয়েছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। পাটাটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন পাটাটা যদি না দিই পরে বলবেন আপু আপনি তো পাটা না দিয়ে বাটাবাটি শুরু করছেন। আর সর্ষে ইলিশ রান্নার জন্য আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে নিয়েছি, 1 চামচ পরিমাণ জিরে, কাঁচা জিরা আর 7টা শুকনো মরিচ, আর এখানে নিয়েছি 4টা ছোট ছোট পেঁয়াজ, আর নিয়েছি 3টে এখানে রসুন। আমি এখন সবগুলো বেটে নিব। প্রথমে আমি বেটে নিব সরষাগুলো। এখন আমি শসাগুলো বেটে নিচ্ছি। আমার শসাটা বাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব বাটিতে। এখন আমি জিরে আর শুকনো মরিচটা আমি একসাথে বেটে নিব। জিরে আর শুকনো মরিচটা আমার বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুনটা আমি একসাথে বেটে নিব। পেঁয়াজ আর রসুনটা বাটা হয়ে গেছে। আমার এক এক করে সব মশলা বাটা হয়েছে। এখন আমি বাটিটি নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা পাইপেন নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষে বাটা, পেঁয়াজ আর রসুন বাটা, শুকনা মরিচ আর জিরা বাটা, দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। সর্ষে ইলিশটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। আগেলা দিনের আমার নানি দাদিরা হাতে মেখে সরষা ইলিশ রান্না করব। আমি আজকে হাতে মেখে সরষা ইলিশ রান্না করছি। মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছি সেই মাছগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ঠিক এইভাবে ঘষে ঘষে মশলা। দেখুন মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দেব পানি। পরিমাণ মতন পানি দিয়ে রেখেছি। এখন আমি 15 মিনিট এইভাবে রেখে দিব। চলে আসলাম 15 মিনিট পর। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন আমি সর্ষে ইলিশটা রান্না করে নিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন সর্ষে ইলিশটা বলক এসে পড়েছে। আমি আর এখন ঢাকনা দিব না, মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে সর্ষে ইলিশটা আমি রান্না করে নিব আর 3 মিনিট। দেখুন আমার সর্ষে ইলিশটা কিন্তু প্রায় হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে আমি আর 1 মিনিট জাল দিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেব আমি 4টা কাঁচামরিচ। ভালো করে নাড়িয়ে নিব। আমি আর 8 ঘন্টা জাল দিয়ে নিব। দেখুন আমার সরষে ইলিশটা কিন্তু হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। আমি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আমার সরষে ইলিশ রান্নার রেসিপি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর গ্রানে ঘরটা মোমো করছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।